নমস্কার, আমি সুরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে পালিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির 50তম দিন। দুয়ারে সরকারের অভাবনীয় সাফল্যের পর ফের একবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিও কিন্তু ব্যাপক বিস্তার লাভ করেছে সম্পূর্ণ রাজ্যে। পিছিয়ে নেই আমাদের জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্প বিভিন্নভাবে আমাদের উপকার করে আসছে। আমরা আমাদের নানা রকম সমস্যা এই প্রকল্পের মাধ্যমে তুলে ধরছি এবং তার সমাধান করছে সরকার। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ির সদর মহকুমা শাসক শ্রী তমোজিৎ চক্রবর্তী মহাশয় এবং জলপাইগুড়ির বিডিও শ্রী মিহির কর্মকার মহাশয়কে। চলুন তাদের থেকে জেনে নিই আজকের এই অনুষ্ঠানে এসে তাদের ঠিক কেমন লাগছে। স্যার, আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে আপনার? এটা তো একটা নতুন ধরনের বিষয়। মিহির যখনই করেন খুব ভালো করেই নতুন কিছু ইনোভেশন করেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধানের ডাক দিয়েছেন, সেটা আজকে 50তম দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এর অধিকাংশ প্রকল্পের টেন্ডার হয়ে গিয়েছে, টাকাও আসতে শুরু করেছে। সুতরাং সবার মধ্যেই একটা উৎসাহ, উদ্দীপনা এবং কৃতজ্ঞতা আছে। তাই এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। সবার সঙ্গে মিলে আমরা আজকে সেটাকে সেলিব্রেট করব এবং উত্তরোত্তর যাতে আমাদের পাড়া আমাদের সমাধানকে আরও সার্থকভাবে আমরা রূপায়িত করতে পারি, সেটার শপথ আজকে আমরা করব। গুড ইভিনিং, কেমন লাগছে আপনার আজকের এই অনুষ্ঠানে এসে? সকালবেলায় আজকে আমি বিডিও সাহেব শ্রী মিহির কর্মকার সাহেবের আমি ফোন পাই। তো জিনিসটা শুনে আমি প্রথমে একটু অবাক হই যে ব্যাপারটা কী, বাট যখন আমি জিনিসটা শুনলাম তো একটা অভিনব উপায় এবং যে এভাবে যে করছে এবং মানুষের মধ্যে যে সচেতনতা বাড়াচ্ছে, এটা সত্যিই খুব গ্রহণযোগ্য বিষয় সব মানুষের কাছে। এরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জিনিসগুলোকে রূপায়ণ করার চেষ্টা করছেন এবং আমাদের সদর ব্লকের বিডিও সাহেব যেভাবে সেই জিনিসগুলোকে রূপায়ণ করার পথে এগিয়ে রয়েছেন এবং উপস্থিত রয়েছেন এখানে আমাদের মহকুমা শাসক সাহেব, আমাদের স্যার শ্রী তমোজিৎ চক্রবর্তী স্যার এবং আইসি সাহেব তারা এবং প্রধান ম্যাডামও রয়েছেন। তো সবার উপস্থিতিতে ভালোভাবে জিনিসটা হোক, ভালোভাবে জিনিসটা কাটুক, এই কামনা করব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তার থেকে জেনে নিই আজকের এই উদ্যোগ সংক্রান্ত কিছু তথ্য। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কিছু বক্তব্য আমরা শুনতে চাইছি। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের একটা নতুন উদ্যোগ। আজকে তার 50 দিন পূর্ণ হলো। এই উপলক্ষে আজকে সদর বিডিও স্যার একটা মশাল দৌড়ের আয়োজন করেছে। এর জন্য আমাদের এখানে উপস্থিত আছেন বিএমও সাহেব, এসডিও সাহেব, আমাদের এখানকার প্রধান, আরও বিভিন্ন সমাজসেবী এখানে উপস্থিত আছে। পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় উপস্থিত আছে। আজকের প্রোগ্রাম আমরা মশাল দৌড় এখান থেকে বউবাজার অবধি নিয়ে যাব, নিয়ে যাতে আমাদের এত জনসংখ্যাও ভালো আছে, প্রোগ্রামটা সাকসেস হয়, এটা সবার কাছে সহযোগিতা করি। নমস্কার, ধন্যবাদ দাদা। ব্লক স্তর বলুন, পৌর স্তর বলুন, সমস্ত স্তরে টেন্ডার করা শুরু হয়েছে। অর্থাৎ যে প্রকল্পগুলো আপনারা ধরেছেন সেই প্রকল্পগুলোর ভিত্তিতেই কাজ শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটাই বলেছিলেন এবং এর ক্যাচলাইনও হচ্ছে আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। যে প্রয়োজন নাগরিকরা অনুভব করছেন সেই প্রয়োজনটাই পশ্চিমবঙ্গ সরকার জানতে চাইছেন এবং সেই অনুযায়ী কাজ করবেন বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ অনুসারে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে এবং বেশিরভাগ জায়গায় যেখানে যেখানে বেশ কিছুদিন আগে মিটিং হয়ে গিয়েছে সেই সব জায়গাগুলোতে টেন্ডার করে তার প্রসিডিংসও শুরু হয়ে গিয়েছে। আজকে যে খুব ভালো উদ্যোগ, উপপ্রধান সাহেব রয়েছে মনোজ এবং আমাদের শ্রমিক অত্যন্ত কার্যকরী ভূমিকায় অবতীর্ণ, ক্রীড়ামোদী মানুষ, নিয়মিত শরীরচর্চা করে থাকেন, উনিও আজকে এই অনুষ্ঠানটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এছাড়া আমাদের যারা বরিষ্ঠ মানুষজন রয়েছেন, সমাজসেবীরা রয়েছেন, প্রত্যেককে শ্রদ্ধা। আবারও বলবার যে এখানে আপনারা লক্ষ্য করছেন যে একটা উদ্দীপনার সাথে লোকে আজকে সামিল হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধানের এটাই গুরুত্ব যে নাগরিক এই ময়দানে একত্রিত হয়েছি। আমাদের আজকের এখানে আমরা পালিত করতে চলেছি আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গ সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং একটা নতুন ধারণা। পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে কথা বলে
সেই পাড়ার অসুবিধা জানা এবং সেই অসুবিধাগুলিকে এই 50তম দিনকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আজকে প্রশাসনের তরফ থেকে একটি মশাল দৌড়ের আয়োজন করেছি এবং তার সাথে থাকছে এখানকার ফুলে ফুলে বাচ্চাদের জিমন্যাস্টিক শো। তো এই হয়েছে সকল কাজের টেন্ডার হয়ে গেছে এবং টেন্ডার হওয়া মানে যে কাজের প্রথম পদক্ষেপ আমরা অলরেডি করে নিয়েছি। তারপর টেন্ডার ম্যাচ আমরা ভেন্ডার সিলেকশন করবো, তারপরে ফিল্ডে কাজ শুরু হবে। আজকের এই অনুষ্ঠানের বিশেষ পর্ব ছিল এই মশাল দৌড়। মহালয়ার প্রাক্কালে অন্ধকার দূর করে আলোর পথ খুঁজে বের করাই আমাদের নতুন যৌবনের দূতের মূল লক্ষ্য, আর সেটাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা তুলে ধরলেন। নানান বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাফল্যমণ্ডিত আজকের এই অনুষ্ঠান। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।